গাইস, যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে 2025 সালের শুরুতে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেখানে ভিডিও আপলোড করে এবং সেই চ্যানেলটিকে মনিটাইজ করে আপনি মান্থলি একটা ভালো রকমের টাকা ইনকাম করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা দেখো, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটি সঠিক নিয়মে আমাদেরকে একটি ইউটিউব চ্যানেল বানাতে হবে। এবং বন্ধুরা দেখো, ইউটিউব চ্যানেল বানাতে তো মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগে। আপনি 5 থেকে 10 মিনিটের ভিতরে একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনার সঠিক নিয়মটি না জানা থাকে, তাহলে কি আপনি সেই ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি সঠিক নিয়মে, একদম সঠিক পদ্ধতিতে 2025 সালের নিয়মে আপনি কিভাবে একটি চ্যানেল খুলবেন ইউটিউবে। তো এই সমস্ত বিস্তারিত দেখতে হলে আমাদের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলার সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ করে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি সোহেল এবং আপনারা দেখছেন টেক সোহেল ইউটিউব চ্যানেল। যদি এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিন, যাতে পরবর্তীতে এই টপিকের ভিডিও আমরা যখনই আপলোড করব, ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিকে। তো বন্ধুরা দেখো, আপনারা সাইড স্ক্রিনে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল খোলার সমস্ত A to Z প্রসেস নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো সবার প্রথমে ইউটিউব চ্যানেল বানানোর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো এখানে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পারো এখানে ইউ লেখা রয়েছে। এই যে দেখতে পারো লোগো রয়েছে এবং একদম কর্নারে ইউ লেখা রয়েছে। তো এখানে ক্লিক করব এবং বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি আপনার সেই জিমেল আইডিটিকে এখান থেকে লগ ইন করে নেবেন, যেই জিমেল আইডিটির মাধ্যমে আপনি ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন। দেখতে পারেন এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা রয়েছে। তো এর উপর আমি ক্লিক করব এবং এখানে আমার সমস্ত জিমেল আইডিগুলি শো হয়ে যাবে এবং আমি যেই জিমেল আইডিটির মাধ্যমে আমি এখানে ইউটিউব চ্যানেল বানাবো সেই জিমেল আইডিটি আমি এখানে লগ ইন করে নেব ইউটিউবের ভিতরে। এবং যদি আপনি নতুন জিমেল বানাতে চাইছেন, তাহলে আপনারা এখানে নতুন জিমেল একটি বানিয়ে এখানে সেটা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে এই জিমেলটির মাধ্যমে ইউটিউবে চ্যানেল বানাবো। তো এখানে লগ ইন করে নেবার পর বন্ধুরা দেখো, এখানে উপরে একটি অপশন দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পারো লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। তো এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই অপশনটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, তারপর এখানে আপনার সামনে কিছু এরকম টাইপের একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনাদেরকে কি করতে হবে দেখো, প্রথমে এখানে একটি পিকচার অ্যাড করতে হবে। দেখো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের যে লোগো, সেই লোগো পিকচারটি আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। এটা আমি এখন অ্যাড করব না, এটা নেক্সট মানে পরেও এটা অ্যাড করা যায়। তো আমি এটাকে এখন এইভাবেই ছেড়ে দিলাম। এবং এখানে নিচে এখানে লেখা রয়েছে নেম। তো এখানে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নামটি এখানে সেট করে নিতে হবে। তো দেখো, এখানে নেমের উপর ক্লিক করব, যে দেখতে পাবো একটা পেন্সিল আইকন রয়েছে, এই যে পেন্সিল টুল। তো এই পেন্সিল টুলটির উপর ক্লিক করবেন, এই যে পেন্সিল আইকন, এর উপর ক্লিক করলেই দেখো এখানে আপনারা নাম লিখতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলে যে নামটি আপনারা রাখতে চাইছেন, আপনার চ্যানেলের নাম, সেটা কিন্তু এখানে সেট করে নেবেন। এক্সাম্পল, আমি যদি একটা ব্লগ ভিডিও যদি চ্যানেল বানাতে চাই, ব্লগ ভিডিও আপলোড করার জন্য, তাহলে আমি এখানে নাম দিতে পারি সোহেল ব্লগার্স। তো দেখতে পারো SOHELVLOGS ব্লগ, সোহেল ব্লগস। তো দেখতে পারো এই সোহেল ব্লগস নাম দেওয়ার পর উপরে একদম উপরে দেখতে পারো এখানে সেভ লেখা রয়েছে। তো এই সেভের উপর ক্লিক করে দেবো। তো সেভের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার দ্বিতীয় যেটা করতে হবে, এবার দ্বিতীয়তে এখানে দেখতে পারো একটি হ্যান্ডেল সিলেক্ট আপনাকে করতে হবে। তো এই যে পেন্সিল টুলটা রয়েছে, এর উপর ক্লিক করবেন। তো এর উপর ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের যে কাস্টম ইউআরএল, যেটা বলতে পারেন হ্যান্ডেল ইউআরএল, তো সেটা আপনাকে এখানে সেট করতে হবে। তো এখানে দেখো অলরেডি সোহেল ব্লগস N5P এটা সেট করা রয়েছে। তো আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। এবং যখন দেখবেন আপনার লেখাটির পাশে এখানে গ্রিন কালার টিকমার্ক চলে এসেছে, তখন আপনি এখানে সেভ করতে পারেন। তো বন্ধুরা দেখো, এই যে সেভ অপশনটির উপর ক্লিক করে দেবো। এইটা হলো আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল ইউআরএল। তো এটা লিখে যখনই কেউ সার্চ করবে, আমার ইউটিউব চ্যানেলটা সবার প্রথমে সাজেস্টে থাকবে। তো বন্ধুরা দেখো, এগুলি দেবার পর আপনাকে আর কিছু এখানে করতে হবে না। এখানে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করে দেবেন, এই যে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল। তো এই ক্রিয়েট চ্যানেলের উপর আমি ক্লিক করে দিলাম এবং এখানে 3 থেকে 4 সেকেন্ড মতো লোডিং নেবে এবং তারপর চ্যানেলটি আমার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো
তো দেখো চ্যানেল কিন্তু বানানো হয়ে গেছে। এই নয় যে এবার আমি এখানে যত খুশি তত ভিডিও আপলোড করে আমি এখান থেকে এখনই ইনকাম শুরু করে দেবো, এমনটা নয়। এবার দেখো এখানে কিছু প্রসেস রয়েছে যেগুলি আপনাদেরকে সেট আপ করতে হবে। তো গাইস এখানে দেখো নিচের দিকে এই যে কর্নারে ইউ লেখা রয়েছে লোগো, তো এটার উপর আবার আপনাকে ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এবার কিন্তু আপনাকে ক্রিয়েট এ চ্যানেল এখানে লেখা দেখাবে না, এখানে লেখা রয়েছে ভিউ চ্যানেল। তো আমরা এই ভিউ চ্যানেলের উপর ক্লিক করে দেবো। সো দেখো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে ভিউ চ্যানেলের অপশন চলে এসেছে। তো ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনার চ্যানেলটা ঠিক এইরকম টাইপের একটি ওপেন হয়ে যাবে এবং দেখতে পারো বন্ধুরা এইখানে আপনারা একটি পেন্সিল টুল পেয়ে যাবেন। এই যে দেখতে পারো পেন্সিল টুল, তো এই পেন্সিল টুলটির উপর ক্লিক করতে হবে। তো পেন্সিল টুলটির উপর আমি ক্লিক করে দেবো। এবার বন্ধুরা এইখানে আপনাকে আপনার চ্যানেলটি সেটিং করতে হবে। তো বন্ধুরা এখানে আপনাকে এই যে ক্যামেরা অপশনটি রয়েছে এই ক্যামেরা অপশনটির উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আপনি একটি এখানে লোগো সেট করে নেবেন। দেখো আপনি অলরেডি যদি কোনো রকম লোগো যদি বানিয়ে থাকেন, ডিজাইন করে থাকেন, তাহলে সেই লোগোটা এখানে সেট করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল এখানে যে কোনো একটি ফটো সেট করে নেবো। তো আমি এখানে ক্যামেরা অপশনের উপর ক্লিক করব এবং ক্লিক করার পর দেখো আমার গ্যালারি থেকে এই ফটোটা আমি এখানে সেভ করে নিই। তো দেখো গাইস আমি আমার গ্যালারি থেকে এই ফটোটাকে সেভ করে নিলাম এবং নিচে এখানে দেখতে পারো এই যে সেভ অ্যাজ লেখা রয়েছে প্রোফাইল পিকচার, এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করে দিলাম এবং দেখো এখানে কিছু টাইম লোডিং নেবে এবং এটা আমার প্রোফাইল পিকচার হয়ে যাবে, মানে আমার যে চ্যানেলের লোগো সেই লোগো কিন্তু এখানে সেট হয়ে যাবে। আপনি অলরেডি কোনো ডিজাইন করে থাকেন যদি লোগো, সেই লোগোটাও এখানে সেট করতে পারেন। এবং তারপর এখানে নিচে এখানে পিছনে দেখতে পারো আর একটি ক্যামেরার আইকন রয়েছে। তো এর উপর ক্লিক করে আপনাকে ইউটিউব চ্যানেলের পিছনে যে ব্যানারটি হয় সেই ব্যানারের জন্য একটি এখানে ফটো আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি ব্যানারও যদি অলরেডি কোনো রকম ডিজাইন করে থাকেন তাহলে সেটা আপলোড করতে পারেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। তো গাইস দেখতে পারো আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে দুটো ছবি কিন্তু অ্যাড করে নিয়েছি। এবার বন্ধুরা মেইন যেটা জিনিস সেটা হচ্ছে এখানে নিচে এই যে নিচে এখানে ডেসক্রিপশন বলে একটি অপশন পেয়ে যাবেন। এই যে এখানে ডেসক্রিপশন লেখা রয়েছে, তো আপনারা এই পেন্সিল আইকনটির উপর ক্লিক করবেন এবং এখানে আপনারা একটি ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনে কি লিখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন, তো সেই রকম কিছু টাইপের একটি সুন্দর করে স্ক্রিপ্ট আপনারা এখানে লিখে এটা সেভ করে রাখতে পারেন। এক্সাম্পল যদি আপনারা লেখেন হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ আমি আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে ডেইলি নতুন নতুন যে ভিডিওগুলি আপলোড করবেন সেই রকম ভিডিও আপনি লিখে দেবেন এবং আপনার এখানে আরো কিছু সুন্দর করে স্ক্রিপ্ট লিখে এখানে সেভ করতে পারেন। তো সেভ করার পর এখানে উপরে সেভ অপশন পেয়ে যাবেন। এই যে উপরে দেখতে পারো এখানে সেভ অপশন রয়েছে, তো এই সেভ অপশনটির উপর ক্লিক করে দেবেন। তো সেভ অপশনের উপর ক্লিক করার পর আপনার ডেসক্রিপশনও সেভ করা হয়ে গেল। এবার বন্ধুরা এখানে আপনাদেরকে আর কিছুই করতে হবে না। এই যে দেখতে পারো এখানে নিচে যেমনটা আছে ঠিক তেমনটাই থেকে যাবে, আপনাদের আর কিছুতে হাত দিতে হবে না, জাস্ট এখান থেকে ব্যাক করে দেবেন। এবার এখানে আপনাদের বেসিক ভাবে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। বাট এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে সেটিং করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের মেন সেটিং এবার আপনাদেরকে করতে হবে। তো দেখো এর জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলে গুগল ক্রোম বা যে কোনো গুগল ব্রাউজারের মধ্যে, এখানে থেকে আপনাকে ইউটিউবটাকে ওপেন করে নিতে হবে। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি ইউটিউব ওপেন করে নেবেন এবং সবার প্রথমে এখানে আপনারা 3 ডটের উপর ক্লিক করবেন। এই যে দেখো যদি আপনারা গুগল ক্রোম থেকে করে থাকেন তাহলে 3 ডটের উপর ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট লেখা রয়েছে, এটাকে অন করে নেবেন। এটাকে অন করে নেওয়ার পরে দেখতে পারেন আপনার সামনে কিছু এইরকম ভাবে এই ইউটিউবটি ওপেন হয়ে যাবে। একটু জুম করবেন এবং কর্নারের দিকে দেখবেন এখানে আপনি সেই চ্যানেলটিকে লগ ইন করবেন যেই চ্যানেলটি আপনি কিছুক্ষণ আগে নতুন বানালেন। তো দেখো আমি আমার চ্যানেলটিকে এখানে লগ ইন করবো, এর জন্য এই লোগোটির উপর ক্লিক করব। তো দেখো লোগোটির উপর ক্লিক করার পর দেখো এখানে লেখা রয়েছে সুইচ অ্যাকাউন্ট। তো দেখতে পারো এই যে সুইচ অ্যাকাউন্ট লেখা রয়েছে, এই যে ড্র করা যাচ্ছে না, এই যে সুইচ অ্যাকাউন্ট, তো এর উপর ক্লিক করব এবং এখান থেকে আমি আমার যে ইউটিউব চ্যানেল যেটা ক্রিয়েট করছি তো সেটা এখান থেকে লগ ইন করে নেব। তো দেখো সোহেল ব্লগস এই ইউটিউব চ্যানেলটা এখান থেকে আমি লগ ইন করে নিলাম। এবার লগ ইন করার পর এখানে আপনাদেরকে কি করতে হবে দেখো, সো তারপর এখানে আপনারা এই লোগোটির উপর আরেকবার ক্লিক করবেন। দেখো এখানে আমি আরেকবার ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন, দেখতে পারেন ইউটিউব স্টুডিও। তো এই ইউটিউব স্টুডিও এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে এই যে ইউটিউব স্টুডিও লেখা রয়েছে, তো এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করব এবং এখানে কিছু টাইম লোডিং নেবে এবং তারপর দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এবং এখানে কন্টিনিউ লেখা রয়েছে। তো এই কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন।
কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু জুম করবেন এবং জুম করার পর এখানে দেখতে পাবেন একটি সেটিং এর আইকন রয়েছে, এই যে সেটিং আইকন। তো এই সেটিং আইকনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সেটিং আইকনটির উপর ক্লিক করলাম। এবার বন্ধুরা এইখানে আপনাদেরকে মেন সেটিংটা অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা দেখো এবার আপনারা কি করবেন, এই যে এখানে লেখা রয়েছে চ্যানেল, তো আপনারা এই চ্যানেলটির উপর ক্লিক করবেন। সরি, এখানে ড্রটা একটু মোটা হয়ে যাচ্ছে। তো দেখো এই যে চ্যানেল লেখা রয়েছে, তো এই চ্যানেল লেখা এর উপর ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে প্রথমে বেসিক ইনফো। তো বন্ধুরা বেসিক ইনফোতে কি রয়েছে, এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি কোন কান্ট্রি থেকে, সো আপনার কান্ট্রিটি এখানে সেট করবেন। যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া সেট করবেন। যদি আপনি আমার এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখতে থাকেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি আপনার কান্ট্রিটি সেট করবেন বাংলাদেশ। এখানে সমস্ত কান্ট্রি পেয়ে যাবেন, একটু স্ক্রল করলেই। তো আপনি আপনার কান্ট্রিটি সেট করবেন এবং আপনি যে দেশ থেকে হয়ে থাকেন না কেন আপনি আপনার দেশের নামটি এখানে খুঁজবেন এবং খোঁজার পর আপনি আপনার দেশটি এখানে সাবমিট করে দেবেন। যেমন কি দেখো এখানে একটু নিচে স্ক্রল করব, আমি ইন্ডিয়ান, তো আমি এখানে ইন্ডিয়া সেট করে দিলাম এবং সেট করে দেওয়ার পরে নিচে এবার দেখো এখানে কিওয়ার্ডস লেখা রয়েছে। তো এই কিওয়ার্ডস আপনারা কি সেট করবেন, অ্যাড কিওয়ার্ডস লেখা রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন এবং যেইগুলো সার্চ করে আপনার ইউটিউব ভিডিওটিকে মানুষ দেখতে পাবে সেই কিওয়ার্ডস গুলি আপনারা এখানে ফিল করতে পারেন। যেমন কি বন্ধুরা আমি এটা লিখতে পারি যে বাংলা ভ্লগ, BANGL বাংলা, বাংলা VLO ভ্লগস, বাংলা ভ্লগস। এবং এখানে বাংলা ভ্লগস লেখার পর তারপর বন্ধুরা এখানে একটা এন্টার বাটনের উপর ক্লিক করব। এই যে কিবোর্ডের যে এন্টার বাটন হয় সেই এন্টার বাটনটির উপর ক্লিক করলেই দেখো একটা কিওয়ার্ডস হয়ে গেল। এবার তারপর দেখো এই রিলেটেড মানে আপনি যদি ফুড ব্লগিং করে থাকেন তাহলে এখানে ফুড ব্লগ লিখতে পারেন, FWD ফুড, ফুড ব্লগ VLO ফুড ব্লগস। এবং এইভাবে মানে আরো মানে ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডস গুলি হয়ে থাকে সেগুলো এখানে আমি দিয়ে দিতে পারি। এবং আপনি যদি কমেডিয়ান ভিডিও আপলোড করে থাকেন তাহলে ফানি ভিডিও, কমেডি ভিডিও, বেঙ্গলি মজার ভিডিও, এই ধরনের কিওয়ার্ড আপনারা এখানে ইউজ করতে পারেন। এগুলি দিলে কি হবে, এই ধরনের কিওয়ার্ড গুলি যখনই কেউ লিখে সার্চ করবে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে মানে প্রথমের দিকে থাকার চান্সটা একটু বেশি থাকে। তো তারপর বন্ধুরা এটা সাবমিট করার পর আপনারা কি করবেন, এখানে কয়েকটা কিওয়ার্ডস দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখো জুম আউট করব এবং এখানে লেখা রয়েছে অ্যাডভান্স সেটিং। দেখো এবার এই অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করব। এখানেই দ্বিতীয় নম্বরে পাশে বেসিক ইনফরমেশনের পাশে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পরে দেখো এখানে যেমনটা রয়েছে তেমনটাই থাকবে। জাস্ট এখানে দেখো নো সেট দিস চ্যানেল কিডস, এই যে 2 নম্বরের এই লেখাটার উপর সেট করে দেবেন। এটার মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন সেটা বাচ্চাদের জন্য নয়, মানে কিডস, এই যে লেখা রয়েছে কিডস মানে বাচ্চাদের জন্য নয়। আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি উপরেরটা সেট করতে পারেন। আমি এখানে 2 নম্বরটা সেট করে নিলাম, এই যে দ্বিতীয়। তো এটার উপর ক্লিক করে দেবো এবং তারপর দেখো বন্ধুরা এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এভাবে রেখে দিলেন। এখানে এভাবে রেখে দেওয়ার পর এখানে ফিউচার, এই যে লেখা রয়েছে ফিউচার এবিলিটি 3 নম্বরে, এই যে ফিউচার এবিলিটি এটার উপর আপনারা ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে 3টি স্টেপ রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে ফিচার। তো দেখো বন্ধুরা এখানে 3টি স্টেপ রয়েছে, তার মধ্যে একটা মাত্র এনেবল রয়েছে, বাদ বাকিগুলি দেখতে পারেন এখানে কিন্তু এখানে এখনো এনেবল করা হয়নি। তো এই ফিচার্স গুলি আপনি কিভাবে এনেবল করবেন, সবার প্রথমে বলে নেবো এই ফিচার্স গুলি এনেবল না করলে কি হবে। দেখো এই সমস্ত ফিচার্স গুলি মানে এই দ্বিতীয় তৃতীয় এই ফিচার্স গুলি যদি এনেবল না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওতে আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। আর কাস্টম থাম্বনেল অ্যাড না করলে আপনি যদি একটা সুন্দর ভিডিও আপলোড করলেন অথচ মানুষ ভিডিওটি দেখে থাম্বনেলের জন্য, যদি আপনার থাম্বনেলটা যদি খুবই ভালো হয়, আকর্ষিত হয়, তাহলে সেই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। কিন্তু আপনার ভিডিও যতই ভালো হোক না কেন দেখা গেল থাম্বনেলটা ভালো নয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখার চান্সটা অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে কাস্টম থাম্বনেল অ্যাড করাটা অনেকটা গুরুত্বপূর্ণ। এবং কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, লাইভ ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ ভিডিও করতে পারবেন না ইউটিউবে। তারপরে আপনি মোটামুটি 15 মিনিটের বেশি ভিডিও আপনারা অ্যাড করতে পারবেন না। তো এই ধরনের আরো বেশ কিছু সমস্যা হতে পারে। তো যেই জন্য আপনাকে এই 2 নম্বর এবং 3 নম্বরের ফিচার্সটাকে এখানে এনেবল করতে হবে। তো আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা একটা অ্যাক্টিভ করবেন। তো সবার প্রথমে দেখো এই 2 নম্বরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই ফোন নাম্বার, এই যে ভেরিফাই ফোন নাম্বার লেখা রয়েছে, তো দেখো ভেরিফাই ফোন নাম্বার লেখা রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি দেখো এর উপর ক্লিক করে দিলাম এবং এখানে লোডিং নেবে। এবং লোডিং নেবার পর দেখো বন্ধুরা ভেরিফাই ফোন নাম্বার অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছু এরকম টাইপের একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনার কান্ট্রিটি সেট করা থাকবে
এবার নিচে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি ফিল করতে হবে এবং নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। আপনার সেই নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটিকে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার এই মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে, ফলে আপনার দ্বিতীয় যেটা রয়েছে এটা এনিবল হয়ে যাবে। তো বন্ধুরা ওটিপি সাবমিট করলেই আপনার এটা কিন্তু মানে দ্বিতীয় যেটা রয়েছে এই দ্বিতীয় ফিচারসটা এনিবল হয়ে যাবে। তো এটা আমি আপনাদেরকে আর করে দেখালাম না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে আপনারা এটা করতে পারবেন। তো দ্বিতীয় ফিচারসটি যখনই এনিবল করে ফেলবেন তারপর কিন্তু তৃতীয় ফিচারসটি আপনারা এনিবল করতে পারবেন। এর জন্য তৃতীয় এই ফিচারসটির উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে যে অ্যাক্সেস ফিচার লেখা রয়েছে এটা কিন্তু এনিবল হয়ে যাবে। এর উপর তারপর ক্লিক করতে পারবেন। এর উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই যে ইউটিউব চ্যানেলটি যে মেলটির দ্বারা বানানো হয়েছে সেই মেলের ভিতরে একটি মেসেজ যাবে, মানে মেল যাবে এবং সেখানে একটি লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে, এখানে আপনি ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন। বেসিক্যালি এখানে আপনার তিনটি ভেরিফিকেশন করতে পারবেন। এখানে প্রথমে আপনাদেরকে বলা উচিত ছিল, দেখো ভিডিও ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন, চ্যানেল হিস্ট্রি। তো প্রথমে আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, আপনার ভিডিওটি আপনি ভেরিফিকেশন করতে পারেন, আইডি ভেরিফিকেশন, যে কোনো একটি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারেন এবং চ্যানেল হিস্ট্রি দেখাতে পারেন। দেখো বন্ধুরা ভিডিও ভেরিফিকেশনের ক্ষেত্রে কি হয়, এখানে যখনই অ্যাক্সেস ফিচার্স, এই অ্যাক্সেস ফিচারসটির উপর যখনই ক্লিক করবেন আপনার জিমেলে একটি মেল যাবে, সেই মেলে যে লিংকটি থাকবে সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফ্রন্ট ক্যামেরা, এই যে মোবাইলের সেলফি ক্যামেরা, সেটা কিন্তু অন হয়ে যাবে এবং সেখানে আপনার ফেসটিকে মানে ভেরিফাই করতে হবে। কিভাবে, প্রথমে মোবাইলটা এরকম তুললেন, আপনার ফেসের সামনেরটা ক্যাপচার হলো, তারপরে এই যে বাম দিক, এবারে ডান দিক, নিচে, উপরে, এইরকম করে টোটাল ফেসটিকে মানে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করলে সাবমিট করলে এটা কিন্তু 3 নম্বরটাও এখানে অন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা 3 নম্বর ফিচারটাও অন করতে পারবেন এবং এটার ফলে কি হয়, ইউটিউব বুঝতে পারবে যে এই ইউটিউব চ্যানেলটি বানানো হয়েছে একটি মানুষের দ্বারা, অতএব একটি মানুষ এই ইউটিউব চ্যানেলটির পরিচালক বা পরিচালনা করবে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ইউটিউব চ্যানেল বানানো হয় অনেক রোবটের দ্বারা, তো আপনি একজন রোবট নয়। তো তারপর বন্ধুরা এখানে দেখো আপলোড ডিফল্ট, এই যে দেখো আপলোড ডিফল্ট যে সেটিংটি রয়েছে এর উপর ক্লিক করব। তো বন্ধুরা আপলোড ডিফল্ট এর উপর ক্লিক করলে কি হবে, আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওর যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো এখানে অলরেডি সেট করে রাখতে পারেন, কিন্তু আমি বলবো এখানে সেট করতে হবে না। আপনি প্রতিটা ভিডিওতে গিয়ে আপনারা এডিট সেকশনে গিয়ে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ আলাদা আলাদা ভাবে সেট করতে পারবেন। এখানে সেট করে রাখলে কি হবে, যেটাই সেট করে রাখবেন সেটা অটোমেটিক্যালি সেই ভিডিওতে লেগে যাবে। এবার অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করবেন। এখানে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করলে কি হবে, এখানে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করলে এখানে দেখো বেশ কিছু সেটিং আপনাদের এখানে সেট করতে হবে। যেমন কি বন্ধুরা এখানে দেখো ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনি আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই চ্যানেল ক্যাটাগরিটা সেট করে নেবেন। কমেডিয়ান হলে কমেডিয়ান, এডুকেশন হলে এডুকেশন, আপনার হাউ টুর উপর যদি চ্যানেল থাকে তাহলে হাউ টু সেট করতে পারেন। সায়েন্স টেকনোলজি যেটা সেট করবেন, মানে আপনার ভিডিও কন্টেন্ট অনুযায়ী আপনি আপনার এখানে মানে ক্যাটাগরিটা সেট করে নেবেন। তারপর বন্ধু এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই যে আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবেন সেটা। নেক্সট এখানে ভিডিও টাইটেল, আপনি টাইটেল দেবেন যে ভাষাতে সেই ভাষা সেট করবেন। এবং এখানে ক্যাপশন, এই যে ক্যাপশন, আপনার ভিডিওর যে ক্যাপশন থাকে সেই ক্যাপশনটা কোন ভাষায় সেটা এখানে সেট করে দেবেন। এবার কমেন্ট এখানে অন অফ, মানে এটা অনই করে রাখবেন। অন করে রাখলে আপনার ভিডিওতে কিন্তু সবাই কমেন্ট করতে পারবে। বাট এখানে আর কিছু করতে হবে না। এখানে আপনারা নিচে এই যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনটির উপর ক্লিক করবেন। এই যে এখানে সেভ বাটন রয়েছে এর উপর ক্লিক করবেন। সেভ বাটনের উপর ক্লিক করলেই আপনার কিন্তু ইউটিউব চ্যানেলের যে সেটিং সমস্ত কিছু এখানে সেট হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে আর কিছুই করতে হবে না, আপনার ইউটিউব চ্যানেল একদম প্রফেশনাল ভাবে একদম সঠিক নিয়মে মানে কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এবার আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করে আপনারা তো জানেনই যে ইউটিউবে মনিটাইজ করার জন্য, মানে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব প্রয়োজন। এবং বন্ধুরা যখন আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সাকসেসফুলি আপনার চ্যানেলটি যখনই মনিটাইজ হয়ে যাবে তারপর ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওতে অ্যাড লাগাবে এবং সেই অ্যাডের থেকে টাকা আপনাকে ইউটিউব শেয়ার করবে এবং আপনার সেখান থেকে মোটা অঙ্কের টাকা মান্থলি ইনকাম হবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে ইউটিউব চ্যানেল মানে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ওপেন করবেন। তো এটাই সঠিক নিয়ম ছিল এবং সঠিক প্রসেস এটাই ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন এবং ভিডিওটির সম্বন্ধে যদি কোনো রকম মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। কোনো রকম ডাউট থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রতিটা কমেন্টে আমি রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।